Xiaomi কিছুদিন আগে লঞ্চ করেছিল Xiaomiর ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 11। এবার Xiaomi লঞ্চ করতে যাচ্ছে Mi 11 Ultra। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব Mi 11 Ultraতে কী থাকছে। এর সাথে সাথে জানানোর চেষ্টা করব এই ফোনটা কবে নাগাদ লঞ্চ হতে পারে, বা যদি লঞ্চ হয় তাহলে এর প্রাইস কত ধরা হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাফর আহমেদ রবিন রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জাফর ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে, এবং আরও জানানোর চেষ্টা করব এই ফোনটি বাংলাদেশ বাজারে কবে নাগাদ লঞ্চ হতে যাচ্ছে এবং বাংলাদেশ বাজারের প্রাইস কত ধরা হতে পারে। এটাও জানানোর চেষ্টা করব যে প্রাইস রেঞ্জে বাংলাদেশ বাজারে এই ফোনটি লঞ্চ হতে যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে কি আপনার এই ফোনটি নেওয়া ঠিক হবে কিনা, নাকি এর থেকে আরও বেটার কোনো ফোন রয়েছে। তো চলুন এখন জেনে আসি এই ফোনটাতে হাইলাইট করা ফিচার হিসেবে কী থাকছে। এই ফোনটাতে আপনি পাচ্ছেন 6.81 ইঞ্চি একটি ওলেড ডিসপ্লে, 15 মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা সেট আপ, রিয়ারে পাচ্ছেন একটি ছোট্ট ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের নতুন 888 চিপসেট, 5000 mAh ব্যাটারি, এবং তারা বক্সে দিয়ে দিচ্ছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ছিল এই ফোনটার মোটামুটি হাইলাইট করা ফিচার। তো চলুন এখন জেনে আসি এই ফোনটা সম্পর্কে বিস্তারিত। প্রথমে কথা বলার চেষ্টা করব এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো এই ফোনটার ডিজাইন এক কথায় অসাধারণ, কারণ এর আগে আমরা এই ধরনের ডিজাইন কোনো ফোনেই দেখতে পাইনি। এই ফোনের ডিজাইনে অনেক বেশি নতুনত্ব এসেছে, কারণ আমরা দেখেছি যে এর আগে যখন Mi 11 লঞ্চ করেছিল তখন কিন্তু এর ডিজাইনটা হালকা iPhone 11 বা 12 সাথে হালকা মিলে যাচ্ছিল, আর এইটাতে তারা একদমই একটি ভিন্ন ডিজাইন করেছে। আপনি যদি এই ফোনটার রিয়ার পার্টটাতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারেন ক্যামেরার পাশে কিন্তু একটি ছোট্ট ডিসপ্লে দেওয়া হয়েছে, যাতে করে যখন আপনি রিয়ার ক্যামেরাটি দিয়ে ভিডিও অথবা আপনি যে কোনো কিছু করবেন সেটা আপনি এই ছোট্ট ডিসপ্লেটাতে আপনি সব কিছু দেখতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এই ডিসপ্লেটা অনেক বেশি উপকার দিবে। আর যদি আপনি এর ক্যামেরা পজিশনগুলো দেখেন তাহলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, যার জন্য এই ফোনটার ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো এইটা ডিজাইনে এক কথায় অসাধারণ। এই ফোনটার ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ফোনের বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো এই ফোনটা বিল কোয়ালিটির দিক দিয়েও কিন্তু খুবই শক্তপোক্ত হতে যাচ্ছে। এই ফোনটা কিন্তু সম্পূর্ণ গ্লাস বডির একটি ফোন, এবং এই ফোনটার ফ্রেম হিসেবে থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। এই ফোনটার ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ, এবং এই ফোনটার রিয়ারে ইউজ করা হয়েছে গ্লাস, কিন্তু এখানে কোন ধরনের গ্লাস ইউজ করা হয়েছে সেই ব্যাপারটা এখনও Xiaomi ক্লিয়ারভাবে জানায়নি। তো চলুন এখন জেনে আসি এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে কী দেওয়া হচ্ছে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ওলেড ডিসপ্লে। এতে পাচ্ছেন আপনি 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটাতে আপনি আরও পাচ্ছেন HDR10+এর সাপোর্ট। এই ডিসপ্লেটিতে থাকছে 515 ppi ডেন্সিটি, এবং এই ডিসপ্লেটাকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ। তাহলে বোঝাই যাচ্ছে এটাতে যে ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেই ডিসপ্লেটি খুবই ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে। একটা ফোনের মেন বিষয় পারফরমেন্স। আমরা আশা করি Xiaomiর পক্ষ থেকে খুব কম বাজেটে খুব ভালো পারফরমেন্স, কিন্তু যেহেতু Xiaomiর একটা ফ্ল্যাগশিপ ফোন যার জন্য এর প্রাইসও বেশি, এবং এটাতে পারফরমেন্সও আমরা অন্যান্য যে ফোনগুলো আছে সেই ফোন থেকে অনেক বেশি আশা করে থাকবো। তো চলুন এখন দেখে আসি যে এর পারফরমেন্স সেকশনে এরা কী দিয়েছে। এটাতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের যে নতুন চিপসেটটি আছে 888 সেটা, এবং এই চিপসেটটি বিল্ড করা হয়েছে 5 ন্যানোমিটার আর্কিটেকচারে, এবং এটা একটি অক্টাকোর চিপসেট। এখানে আপনি জিপিইউ হিসেবে পাচ্ছেন Adreno 660, আর এটাতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন আউট অফ দ্য বক্স Android 11, টপে থাকবে MIUI 12.5। আর বর্তমান সময়ে MIUI এর কথা নাই বললাম, কারণ বর্তমান সময়ে MIUI খুবই বাজে পারফরমেন্স দিচ্ছে, যার জন্য কিন্তু Xiaomiর যে ফোনগুলো ছিল সেই ফোনের পারফরমেন্স যদিও তারা প্রসেসর হার্ডওয়্যারের দিক দিয়ে যদিও খুব ভালো দিয়ে থাকে, তারা কিন্তু সফটওয়্যারের দিক দিয়ে কিন্তু এখন খুব বেশি ভালো দিতে পারছে না, যার জন্য কিন্তু Xiaomi ফোনের পারফরমেন্স ঠিকঠাক মতো আমরা পাচ্ছি না। তো আমরা আশা করব যে Xiaomi MIUI খুব দ্রুত খুব ভালোভাবেই আমাদের কাছে নিয়ে আসবে। এই ফোনটি আপনি 4টি ভেরিয়েন্টই কিনতে পাবেন: 128GB 8GB, 256GB 8GB, 256GB 12GB, 512GB 16GB। এই 4টি ভেরিয়েন্টে আপনি এই ফোনটি কিনতে পাবেন, এবং এটাতে স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হচ্ছে UFS 3.1। তো চলুন এখন দেখে আসি তারা এই ফোনের ক্যামেরাতে কী দিচ্ছে। এই ফোনটা রিয়ারে ইউজ করা হয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেট আপ, এবং এর সাথে পাচ্ছেন একটি ছোট্ট ডিসপ্লে। এর প্রাইমারি ক্যামেরাটি ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার 1.9, এবং সেকেন্ডে পাচ্ছেন একটি 48 মেগাপিক্সেলের পেরিস্কোপি টেলিফোটো জুম লেন্স। এটা দিয়ে আপনি 5x অপটিক্যাল জুম করতে পারবেন, এবং হাইব্রিড জুম করতে পারবেন 120x পর্যন্ত, যেটা আমার কাছে মনে হয়েছে এই পর্যন্ত যতগুলো ফোন ছিল সবথেকে বেশি জুম করা যাবে এই ফোনটির ক্যামেরা দিয়ে। এবং এর থার্ডে পাচ্ছেন একটি 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এর রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K তে 30 fps।
এই ফোনটা সেলফিতে থাকছে 28 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার 2.3। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই দুটি ক্যামেরাতেই থাকছে জাইরো ইএসএর সুবিধা। যেহেতু এখানে একটি ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার জন্য এখানে আপনি সিকিউরিটি হিসেবে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এতে ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি। এর বক্সে দিয়ে দিচ্ছে তারা 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর যদি এটাকে আপনি ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করতে চান, সেখানে কিন্তু আপনি 15 ওয়াটের চার্জার দিয়ে আপনি এটাকে ফাস্ট চার্জ করতে পারবেন। এখানে আপনি আরও পাচ্ছেন রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যেটা দিয়ে আপনি সর্বোচ্চ 10 ওয়াট আউটপুট পাবেন। এই ফোনটি দুটি কালারে পাওয়া যাবে, হোয়াইট এবং ব্ল্যাক। তো এই ছিল এই ফোনটার স্পেসিফিকেশান। আশা করি আপনারা এই ফোনটার স্পেসিফিকেশান সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই ফোনটা লঞ্চ হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। তো এই ফোনটা লঞ্চ হলেই দেখা যাক যে এই ফোনটার পারফরমেন্স আসলে কতটুকু ভালো হয়। আর এই ফোনটা কত প্রাইসে লঞ্চ হতে পারে এই ব্যাপারে কোনো ইনফরমেশান এখনও পাওয়া যায়নি, যার জন্য আপনাদেরকে ঠিক বলতে পারতেছি না যে এর প্রাইসটা কত ধরা হতে পারে। আশা করি আপনাদেরকে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানাতে পেরেছি, এবং আরও জানাতে পেরেছি এই ফোনটি বাংলাদেশ বাজারে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এর প্রাইস কত ধরা হতে পারে। তো এই ছিল আজকের এই ভিডিও স্পেসিফিকেশন রিভিউ। আশা করি আপনার কাছে স্পেসিফিকেশন রিভিউটা অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি সম্পর্কে, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।